রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপনারা মনে হয় স্যালাইন দিয়ে কোনো নতুন রেসিপি তৈরি করবেন, তাই না আব্বা? আরে ভাবি, তুমি এগুলো কি কইতাছো? হ্যাঁ, বাড়িতে মানুষ মরে যাইতাছে আর আমরা এদিকে রেসিপি তৈরি করবো? হ্যাঁ, মানুষ মরে যাইতেছে মানে কার কি হইছে বাড়িতে? স্যালাইন না নিয়ে বাড়িতে গেলে তো আস্ত রাখবো না। আমি তো বাড়িতে যাব না। তাহলে এক কাজ করি, চল ভাইরাল ভিডিও বানাই। আব্বা, হ্যাঁ আপনারা কি বললেন? ভাইরাল ভিডিও? আই রুকাইয়া, দুলা ভাই সব কথা ধরলে কি চলবো? এই বেদানা, তোমার কথার টোন তো ভালো মনে হইতেছে না। না না দুলা ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আর বুঝার দরকার নাই, সবাই তোমরা একটা কথা মনে রাখবা, এই রফিক হইতেছে এই বাড়ির শেষ ভরসা। আশিক ভাই, আপনার ফুলকে বাড়ি যেতে বলছে। কি এখন যেতে বলছে? এই শোনো, আশিক যদি দোকান থেকে চলে যায় তাহলে রাতের বেলা মানে হিসাবটা দিব কে? আর হিসাবে যদি গড়মিল হয় তাহলে ওর চাকরি চলে যাইব না? বুঝতে পারছি, বিয়ে হয়েছে তো এই কারণে জামাইরে বাইরে যাইতে দিতে চায় না, আসলে বাইন্দা রাখতেছে। আপা আপনি এটা কি বলতেছেন? আমি কেন বড় আসল নিচে পড়ে থাকবো? আপা আপনার একটা রিকোয়েস্ট করি, এই কথাটা বেলাত কাকারে বলেন, তাহলে আমার এই বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাবে। তোমার বউ খুব ভালো করেই জানে যে আমি এই কথা কাউরে বলুম না, সে এই কারণে এত কিছু করে পার পাইয়া যাইতেছে। যত কিছুই হোক, ও আমার আপন বোন না হোক, কিন্তু আমার কাজিন তো, ওরে আমি ভালো কইরা চিনি। ভাবি, আপনি জায়গা মতো ধরছেন। আপনার স্বামী তালেব ভাই তো বাসায় নাই, আপনার তো কথা বলার মানুষের অভাব, এই জন্য তো আশিক ভাইরে যাইতে দিতে চাইতেছেন না, তাই না? সেটা তুমি কিছুটা ঠিক বলছো, তবে এটা পুরো অংশেও ঠিক না। কারণ ও যদি চাকরি করতে না চায়, আমি কি ওরে জোর করে ধরে রাখতে পারবো? আমারে বলতে বলছে তাই বইলা গেলাম, কিন্তু আশিক ভাই, ফুলকে কিন্তু আপনার পর খুব রাইগা আছে। আশিক, আপা দিন দিন ফুলকি যে অত্যাচার শুরু করছে, আমার দেশ মাইনা নিয়ে কঠিন হয়ে যেতেছে। কি কও তুমি এগুলা? তুমি কেমন পুরুষ মানুষ, বউ কন্ট্রোল করতে পারো না? আমার জামাই তো ঢাকা থেকে আমার ফোনে ফোনে কন্ট্রোল করে ফেলাইতেছে। আপা কিছু হইলে আপনি তালেব তালেব করেন, আপনাকে তো কোনো অভাব নাই, আমার প্রধান সমস্যাটা তো স্বভাব। আমি ফুলকি চাহিদা অনুযায়ী কিছু দিতে পারতেছি না, ওদিক থেকে ওর মায়ের বাসা থেকে কোনো খোঁজখবর নিতেছে না, আমার উপরে আপা কি যে প্যারা যেতেছে আমি আপনার বুঝাতে পারব না। তাহলে এখন কি করতে চাও? তুমি কি ফুলকির সাইডে দিতে চাও? আপা এটা কোনো সমাধান হলো? মানুষটার ভালোবাসা বিয়ে করছে সাইডা দেওয়ার জন্য, সে সাইডা যেতে চাইলেও তো আমি তারে ছাড়বো না। তাহলে কি করবা? আচ্ছা এক কাজ করো, তারে কিছুদিনের জন্য তার মার বাড়িতে রেখে আসো। আসলে কি, বিয়ের পরে এক বাড়িতে থাকতে থাকতে এক গেমে লেগে গেছে। বয়স কম, ছোট মানুষ, এই বয়সে তো এদিক ওদিক ঘুরতে মন চায়, তুমি তার সেটা করতে পারতেছো না। সেই কথা চিন্তা করে তো কিছু বলি না আপা, কিন্তু সবসময় কি মাথা ঠিক থাকে? মেজাজ যখন গরম হয় তখন মনে হয় বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। বুঝতে পারছি, তোমাকে মধ্যে তো মারাত্মক অশান্তি। তুমি এক কাজ করো, দোকান থেকে বাড়িতে যাও। আমি আসলে বুঝতে পারি নাই যে তোমাকে মধ্যে এত সমস্যা। আপা আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমার বিষয়টা বুঝতে পারছেন। যাও। জি। অল্প বয়সে বিয়ে করলে যা হয়, এখন বুঝতেছে মজা।
কি ব্যাপার তোকে এতক্ষণে আসার সময় হইলো? গেছস দিনের বেলা আইসো সারাদিনের বেলায়? গোল্লাহার আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই, অনেক চেষ্টা করছি, দৌড়াইতে দৌড়াইতে একদম ঠ্যাং ব্যথা হয়ে গেছে গা। আম্মা বিশ্বাস করো, আমরা প্রথমে গেছিলাম ভাবির দোকানে, স্যালান পাই নাই। তারপরে গেছিলাম ওই ফার্মেসিতে, সেই জায়গাও ফার্মেসি বন্ধ, স্যালান পাই নাই। তারপরে গেছি যে সুমনের দোকানে, সুমনের দোকানেও স্যালান পাই নাই। পরে আব্বা কইলো কি, কোনো জায়গায় যেহেতু পাই নাই, চল আমরা এক কাজ করি, ফেসবুকের লেগে ভিডিও বানাই। ওই ভিডিও বানাইতে বানাইতে কোন সময় যে বেলা চলে গেছে বুঝতে পারি নাই, তাই না বেচা ভাই? তালেমের বাপ, আমি এটা কি শুনতেছি? তুমি কি মানুষ না অন্য কিছু? আজকাল যদি বৌমাকে কিছু হইতো তাহলে কি হইতো? সবগুলোর তো জেলখানায় পয়সা মরতে হইতো। আম্মা, তুমি একদম সঠিক কথা বলছো। আমি ওনাদেরকে নিষেধ করছিলাম, বুঝছো, কিন্তু আমার কথা ওনারা শুনে নাই। কিন্তু পরে তো আমি আর কিছু বলতে পারি নাই, ভিডিও করতে হইছে ওদের সাথে। এই মাসুদ, তুই ভিডিওর কথা বলতে গেলি কেন? আব্বা, আমি তো বুঝি নাই যে আমার ভিডিওর কথা কইলে এরকম করে রাগ করে উঠবো। আম্মা, চিন্তার কোনো কারণ নাই, আমরা কিন্তু একদম খালি হাতে ফিরে নাই। হুজুরের কাছে গেছিলাম, এই যে হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আইছি। এই পানি পড়া যদি তোমার দুই বউ খায়, জীবন আর পেট খারাপ হবে না, পেট ভালো হয়ে গেছে। অনেক বড় হুজুর আম্মা, বুঝছো, পানিতে কাজ হইবে, কাজ হইবে। থাক, তোকে পানি পড়ার আর দরকার নাই। আমি ফোন দিয়া রফিককে ডাকায় আনাইছিলাম, পরে দিয়া স্যালাইন আনাইছি, সেটা খাওয়ায় অনেক একটু ঠিক আছে। আরে তাই তো এই গেল তো। মালিক মাসুদ, তোরা যা, আমি 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 ঘরে যাই, আমার সারাদিন দৌড়ায় না, শরীরটা ক্লান্ত। আব্বা, তাহলে তুমি একটু আমার সাথে ঘরে চলো, আমার কেমন জানি ভয় লাগতেছে। আর দূর কি এগুলি কস, তোর মারবো নাকি? যদি মারে? আব্বা, তারা তো রাইগা আছে, আমি শিওর তারা মারবো। আপনি গেলে তারা মারতে পারবো না, চলেন না আব্বা। আরে না না, তোদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আমি শ্বশুরের মাঝখানে যাই কেমনে, তাই না? বল না। চুপ থাকো, অগরে মাইরি দেওয়া উচিত। আর তোমারও যদি আমি লগে আরো দুই চারটা মার দিতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম, কিন্তু পারবো না তো। এই বুইরা খাটাসে মারতে গেলে কোথা থেকে কি হয়ে যাবো তার তো ঠিক নাই। এই গোল, তুমি দুই পুতের সামনে এগুলি কি বলতেছ আমারে? আমি কি করছি? কি করছো তুমি জানো না? না, আর কাম তো সব কইরা থুয়ে দিছো। আব্বা, চলেন নাম গো লগে, প্লিজ চলেন আব্বা। আরে না না, আমি যাইতে পারবো না বলছি না, তোরা যা। গোলনার ঘরে চলো তো। বুঝছি আব্বা, আপনি আমাকে বউ করে ভয় পাইছেন। একদম বাজে কথা বলবি না, যা করে যা। গোলনার চলো তো। দেখছস সুযোগ পেয়ে আমার সামনে কিভাবে পল্টিটা মারলো আব্বা। এ মাঝে ভাই, তুমি চলো না আমার লগে। কই? আমার ঘরে। ফাইটামি করস? আমি যাবো তোর লগে? আমার লগে কে যাইব ঘরের ভিতরে? হেটা কো না, মানে আমার বউ যে পরিমাণে রাইগা আছে, তুমি যদি যাও তাহলে তার মারতে পারবো না। বিশেষ করে তুমি ভাসুর না, ভাসুর সামনে তো হাত তুলতে পারবো না ভাই। বিশ্বাস কর, একই জিনিস আমি চিন্তা করছি। তুই যদি আমার লগে যাস না ভাই, তাহলে তোর ভাবি তোর সামনে আমার গায়ে হাত দিতে পারবো না, বুঝতে? চল ভাই চল। হইছে, কেউ কারোর লগে যাওয়া লাগবো না। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। এই কথা আগে কইলি তুই, তো তুই সময় নষ্ট করলি। যাও যাও, আল্লাহর ডাইকো যাওয়ার সময়। আল্লাহ কি যেন হয় আল্লাহ জানে। বউ 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 বউ, শুনো শুনো, তুমি যেইখানে খুশি লাঠি দিয়ে আমার মারো, বুঝছো, কিন্তু মাথায় আঘাত করো না, আমি কিন্তু বাঁচবো না। তোমার মতো মানুষ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কি বললা? তুমি আমার মৃত্যু কামনা করলা? আরে আমি যদি মারা যাই তাহলে তো তুমি বিধবা হয়ে যাবা। তুমি অবশ্য, আমি জানি, এই চিন্তা করে কথাটা বলো নাই, তাই না? আমি এই চিন্তাও করছি। কি কইলা? সামান্য স্যালাইন আনতে পারি নাই দেখে তুমি এত বড় কথা বললা? হ্যাঁ, স্যালাইন আনি নাই তো কি হয়েছে? পানি পোড়া তো নিয়ে আসছি। পানি পোড়াটা ভালো, বুঝছো, এটা যদি খাও তো এবার তোমার যে পেট যে খারাপ হয়েছে এটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে রান্না খায় আমার পেটের এই অবস্থা। এখন তোমার আনা পানি পড়া খাই, তারপর আমার নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করো, তাই না? আমি মরে যাই, এটাই তো চাও। রফিকুল্লাহ ভাই স্যালাইন আনছিল, তার স্যালাইন খায়া এখন একটু অবস্থা ঠিক আছে। বউ, আমরা সব শুনছি, বুঝছো, কিন্তু তুমি যদি কষ্ট করে একটা ফোন দিয়ে দিতা তাহলে কিন্তু আমরা এত কষ্ট করে মনে করো যে কবিরাজের বাড়িতে গিয়া পানি পড়া আনতে হইতো না। ও আচ্ছা আচ্ছা, এদিকে আমি মরতেছি, এদিকে তোমার কোনো হুশ নাই। তুমি যে বাইরে গিয়ে সান্না গান গাইতেছিলা, এ কথা কিন্তু আমার কানে আসছে। কি কও? তুমি এটা জানলা কেমনে? বল, সারাদিন তুই কোথায় ছিলি? আজকে তোর আমি আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আচ্ছা বউ,
তুমি যদি দাও খুব তো আমার কল্যাণ বালাই দাও, আমি তো মরে যাবো। আমি মরে গেলে তুমি বিধবা হয়ে যাবে না কও? তোর মতো স্বামী থাকার চেয়ে না থাকা বহুত ভালো। আমার কথা শোনো, আমার মারো না। একসময় তো আমারে বিয়ে করার লেগে উতালা ছিলা, 20 পর্যন্ত খাইতে চাইছিলা, আর এখন আমার মারতে বলে তুমি বাঁচো। আমি বাঁচি, আগে তোরে আমি মারমু, তারপর নিজের মায়ের আমি বাঁচবো। শান্ত লক্ষ্মী বউ, দেখো আমি কিন্তু তোমারে বিয়ে করে আমি যে আগে হিট খাইছিলাম সেই হিট পর্যন্ত ভুলে গেছি, এখন সুন্দর করে সংসার করতেছি। আমার কথাটা শোনো বউ, লক্ষ্মী বউ, তুমি সারা কি আছে? নামা দুনিয়াতে কেউ আছে তুমি তো। তার আগে সারাদিন তুই কইছিলি তোর যে আমি স্যালাইন আনতে বলছি। বউ, স্যালাইন তো আনতে পারি নাই। কি? স্যালাইন আনতে পারি না, এটা ঠিক আছে। একটা জিনিস কিন্তু আমি নিয়ে আইছি, এই যে পানি পড়া লই আইছি। এই পানি পড়াটা যদি তুমি একবার খাও, একদম সাথে সাথে সুস্থ হয়ে যাবো, সবকিছু বন্ধ হয়ে যাবে। হায় আল্লাহ, তোমার মতো গাধারে নিয়ে আমি কি করব? আমি কিছু জানি না, আমার পক্ষে তোমার মতো মানুষের সাথে সংসার করা সম্ভব না, আমি তোমার সাথে থাকবো না। হায় বউ, কি কও? আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার সাথে সংসার করবে না? তুমি জানো না তুমি কি অন্যায় করছো? তোমার জন্য আমার জীবন যায় অবস্থা। আমি একবার এদিক দৌড়াই, একবার ওদিক দৌড়াই, আর তুমি বাইরে ঠান্ডা গান গায়ে বেড়াও। বিশ্বাস করো, আমি এটা করতে চাই নাই। ওই যে মাসুদ আর আব্বা তাদের চাপে করে করতেছে। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। বউ, আমি তোমার পায়ে ধরি, এই সামান্য কারণে তুমি আমার ছেড়ে দিতে পারো না। ও পায়ে ধরি। পারি কি পারি না তুমি এইবার দেখবা। এতদিন যে তুমি বিদেশে ছিলা, আমি কি পরিমাণে ত্যাগ স্বীকার করছি তোমার কোনো ধারণা আছে? এতদিন আমি গেছি, এতদিন তো আমি যাইনি, এতদিন তো আমি এই বাড়িতে ছিলাম, আমি কি তোমার ছেড়ে গেছি? আরে তুমি যাইবা কেন? তুমি আমার বউ না? স্বামীর ছেড়ে যে স্ত্রীরা চলে যায় তাদেরকে মানুষ মন্দ বলে। শোনো, এখন তোমার রাগটা একটু কমাও। শুনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার মতো বোকার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই যে দেখো, কতক্ষণ ধরে তোমার পায়ে ধরে বসে আছি, হ্যাঁ, তারপরে তোমার রাগ কমতেছে না। হ্যাঁ, কি করলে তোমার রাগটা কমবো আমার বলো? তুমি যা বলবা আমি তাই করবো। হয়েছে, হাত সরো। স্বামী বউয়ের পা ধরতে নেই, পরে তোমার কারণে আমি অপরাধীর ভাগী হই আর কি। এই তো তুমি বুঝতে পারছো, এখন মনে হয় তোমার রাগটা একটু কমছে, তাই না বউ? তুমি জানো আমার কি পরিমাণে খারাপ লাগছে? আমার এদিক দিয়ে যায় অবস্থা, আমি কতক্ষণ অপেক্ষা করছি যে তুমি স্যালাইন নিয়ে আসবা। বিশ্বাস করো, আমি স্যালাইন আনতে গেছিলাম, সামার ঘরে শালার দোকানটা বন্ধ করে রাখছে, বুঝছো? কিন্তু তারপর আমরা আবার মুদির দোকানে গেছিলাম, কিন্তু ওই জায়গায় স্যালাইন পাইনি। হয়েছে, এখন এত বছর বাদ দাও। বইয়ের বিপদে আর কোনোদিন দূরে থাকবা না, বুঝছো? এই যে কথা দিলাম, তোমার কথা দিলাম, সবসময় আমি তোমার পাশে থাকবো। আর কিছু বলা লাগবে? এখন মন ভালো হয়েছে, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, খাইতে বসবা, যাও। আমার তো খিদা নাই বউ, তোমার পাশে কিছুক্ষণ পয়সা থাকি। ঢং দেখার বাসি না, যাও যা কইছে করো, যাও। বলছি আমি স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাইতাম না, একটু খালি টাইট দিলাম। স্বামী করে এরকম মাঝে মধ্যে টাইট না দিলে স্ত্রীর মন বুঝে না। বউ, আমার শাস্তি কি শেষ হয় নাই? তুমি যে অপরাধ করছো, শাস্তি তো কেবল শুরু হলো মাত্র। ধরো, আমি খালি স্যালাইন নামতে পারি নাই, এর বাইরে কি আমার কোনো অপরাধ আছে? না, কোনো অপরাধ নাই। দেখো রোকেয়া, তুমি আমার শাস্তি দিতেছ। আমার তো মনে হয় মালিক ভাইয়েরও ভাবি শাস্তি দিতেছে, কিন্তু আম্মা কিন্তু আব্বার কিচ্ছু বলে নাই। সবার কথা বাদ, তুমি কারোর সাথে না তুলনা টানবা না। এই তুমি তো বেখেয়াল কিসের জন্য? হ্যাঁ, তার শাস্তি তুমি এক পায়ে দাঁড়ায় থাকবা যতক্ষণ না পর্যন্ত আমি তোমার পা নামাইতে কমু। ঠিক আছে, আমি রাখবো। তোমার জামাই যখন পঙ্গু হইব তখন বুঝবা তুমি কি হারাইছো। আমারে পাম দিচ্ছ, পাম দিয়ে কোনো লাভ নাই। এই শাস্তি আরো 1 ঘন্টা চলবে, দাঁড়াও। ঠিক আছে, তোমার কথা মানলাম। যদি আগে জানতাম বিয়ার পরে তুমি এরকম টর্চার করবা, তাহলে জীবনে তোমার আমি বিয়েই করতাম না। এখন তো বিয়ে করে ফেলছো, এখন তোমার কিচ্ছু করার নাই। রুকাইয়া, তুমি কিন্তু ভুইলা যাইতেছো, বিয়ে যেমন করা যায়
আবার তালাকও দেয়া যায়, তালাকের পরে আবার বিয়েও করা যায়। আমার বাপ কিন্তু এরকম একটা কাজ করছিল। তুমি কি জানো কারে বিয়ে করছিল? জানি, সেই ভয় আমার দেখায় কোনো লাভ নাই। আচ্ছা, তুমি একটা কথা আমারে সত্যি করে কও তো, তাহলে তোমার এই শাস্তি মাফ করব। তোমার যে একটা মেয়ের সাথে প্রেম ছিল, এই প্রেমটা কত গভীর ছিল? অনেক গভীর। অনেক বছর আমি তার বিরহে তার বেদনায় হিট খেয়েছিলাম। তারপর কি করছে জানো? আমার আব্বা তার বিয়ে করে নিয়ে পড়ছে। এবার ভাইবা দেখো আমার প্রেমটা কতটা কষ্টের, কতটা বেদনার। ধর তোমার বেদনার গুল্লি মারি। তোমারে আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা উত্তর দাও। মেয়ের সাথে প্রেম তোমার কত গভীর ছিল? এই নাকি অন্য কিছু হয়েছিল? আর কি কও অন্য কিছু মানে? বুঝলাম না, খুলে কও তো। এখন কেমনে তোমারে বুঝাই? আমি বলতে চাচ্ছি বিয়ের আগে ওই মেয়ের সাথে তুমি কোথায় গেছিলা? মানে তুমি বুঝতেছো আমি কি বলতেছি? সি 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 সি, তুমি এটা কি কইতেছো? আচ্ছা তুমি কি আমার খারাপ ছেলে মনে করছো? হ্যাঁ, আমি বিয়ের আগে কোনো মেয়েরে এরকম টাচও করি নাই, খালি তোমার টাচ করছি, তাও বিয়ের পরে। তোমার কথা শুনে আমি শান্তি পাইছি। আর আমি কখনো অসুস্থ হইলে আমার তুই দূরে যাবা না। শোনো, স্বামীর দায়িত্ব হইল স্ত্রীর অসুখের সময় পাশে থাকতে হয়, মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো, মনে থাকবো। রুকাইয়া, এখন কি আমার শাস্তি শেষ হয়েছে? কোমরের ব্যথায় তো আর দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার তুমি মাফ করে দাও, এরপর তুমি যা কইবা আমি তাই শুনবো। দরকার হলে তোমার কাপড় চোপড় আমি ধুয়ে দেব। কথাটা খারাপ বলো নাই, আমার শরীর এমনিতেই দুর্বল, এই কাজটা করে দিলে ভালো হয়। যাও, তোমার শাস্তি শেষ। হ্যাঁ? ও ও ওরে বাবা রে, ওমা আহ বাহ, ও কোমর শেষ, কোমর শেষ, এখন আমার কি হইব? ও মা গো, হাই হাই হাই, আমি কি শাস্তি দিয়ে মুসিবতে পড়লাম নাকি? আচ্ছা ওই যে মালিক ভাই যে মলমটা দিছিল না, আমি ওটা আনতেছি, তুমি শুভ সেটা করো, সেটা আইনা মলম মাইকে দাও। ও গেছে, আমি তোমারে কাপড় ধুয়ে দিমু, হ্যাঁ, আর তোমার সেবা আমি নিব না, এটা হয় নাকি? কে কয় আমি বোকা? আমি হইলাম চালাক। আসলে সবাই বোকা, কেউ বুঝে না আমি যে চালাক। না বুঝো, এটাই ভালো। উফরে হ্যাঁ আশিক, বলো এই রাতের বেলা তোমার কি এত জরুরি কথা? কাকা, একটা বিষয় শেয়ার না করে পারতেছি না। আরে সেই বিষয়টা কি বলো? ওই ফুলকি আমার দোকানে বসাটা পছন্দ করতেছে না। দোকানে বসা পছন্দ করতেছে না? কারণটা কি? সেটা আমি কিভাবে বলবো কাকা? আমি যে আপনার বাড়িতে থাকি, সে আমার কাছে অনেক কিছু ডিমান্ড করতে থাকে। আমি কি কাকে এগুলো পূরণ করতে পারবো? এটা নিয়ে সারাক্ষণ এই কাছে লাগিয়ে থাকে। এখন ডিমান্ড করে কেন? বিয়ের আগে তোমার দেখছে না যে তোমার কিছু নাই? তখন খেয়াল ছিল না? কাকে আমি এই কথা বলছি, কিছু হলেই বলে আমার মায়ের বাড়িতে রেখে আসো, আমি ওই ভাঙা ঘরে আর থাকতে পারবো না। কি জমিদারি কথা, ভাঙা ঘরে থাকতে চায় না, তাহলে তার মারে বলুক দালান কোঠা বানাই দিব। আমারও তোর মা জামাই এসে মাইনে এনে নেই, তাই তো ওই বাড়ি থেকে চলে আসছি। কাকা তো সবই জানে, ফুলকির মা আমারে ফুলকি লয়ে কথাই গুতে দিত না। এখন বুঝো প্রেম কইরা বিয়া করার কি মজা। লেখাপড়াটা শেষ করতা, তারপর বিয়া করতা, তাহলে দেখতা জীবনটা কত সুন্দর হইতো। কাকা, এখন তো মনে হইতেছে আমি ভুলই করে ফেলছি। দেখো আশিক, আমি পিছনের কথা টানা পছন্দ করি না। তুমি বিপদে পড়ছিলা, আমি তোমাদের সাহায্য করছি, কিন্তু এখন তোমরা কি করবে এটা একদম সম্পূর্ণভাবে তোমাকে স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এর মধ্যে কিছু জানি না। কাকা আপনি বলেন, আমি দোকানে না বসলে কি করব? আমার মাথায় কিছু আইতেছে না, তাই তো আপনার কাছে আসছে একটা বুদ্ধি নেওয়ার জন্য। এই তোমার কাকা এক্ষুনি বললো না যে তোমাদের মাঝে কোনো কিছু বলবে না? তুমি চুপ করো না গুলনার, মানে দেখতেছো ছেলেটা বিপদে পড়ছে, ওরা তো আমি ছেলের মতোই দেখি, তাই না? একটা বিপদে পড়ছে, উদ্ধার তো করতে হইব। আশিক বলো, তুমি এখন কি করতে চাও? কাকা, ফুলকি তার মায়ের বাড়িতে যাক, তারপর দেখি কি হয়। তার মায়ের কাছে পাঠায় দিলে ফুলকি যদি আর না আসে তখন কি করবা?
কাকা কপালে যা আছে তাই হবে। ফুলকি যদি আমার সাথে সংসার করতে না চায় তাহলে কি আমি জোর করে সংসার করতে পারবো? দেখো তোমাকে বয়স কম, ফুলকি যদি এখন চলে যায় তুমি তারা ছাড়া থাকতে পারবা? তখন তো কান্দা কান্দা আমারে কইবা যে ফুলকি রাইনা দেন, ফুলকি রাইনা দেন। এই যে আমি আগেই কইয়া দিতেছি, ওই ওসিলায় ফুলকি গো বাড়িতে কিন্তু যাওয়া যাবে না, আর একবারও কইতে পারবা না যে ফুলকি গো বাড়িতে গিয়ে আমি ফুলকিরে নিয়ে আসবো। এই যে তুমি আবার আমার সন্দেহ শুরু করছো। আমি কি বলছি আমি ফুলকিরে আনতে যাব? শোনো আশিক, তুমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছ ফুলকিরে পাঠায় দিবা, তাহলে বুঝায় শোনা সুন্দর করে তারা পাঠায় দাও। মানে কোনো রাগারাগি করে কিন্তু পাঠাও না, তাহলে হিতে বিপরীত হইব। কাকা ধন্যবাদ, আমি আপনার এটা বলার জন্য আসছিলাম। তাইলে আমি যাই এখন। আমি শিওর আশিক একটা বিপদে পড়বো। ফুলকি চলে গেলে আর আসবো না। একটা কথা সারা জীবন শুনে আসছে, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পলায় যায়। আশিকের জীবনে এই ব্যাপারটা ঘটতে দেখতেছি।